قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ এখানে মুমিনের গুণাবলী নিয়ে কথা বলেছেন। আরেক প্রকার সূরা মুমিনের বিপরীত কাফের। কি কাফের? কাফেরের ব্যাপারেও কোরআন শরীফে সূরা আছে, সূরাতুল কাফিরুন আছে না নাই? বিভিন্ন আয়াত আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তাহলে তিন প্রকার মানুষের মধ্যে কয় প্রকারের পরিচয় দিলাম? দুই প্রকারের পরিচয় দিছি, মুমিন আর কাফের। আরেক কাফেরের নামে সূরা আছে, মুমিনের নামে সূরা আছে। আরেক প্রকার মানুষ না মুমিন না কাফের। আপনাদের কুরসা খাগাউরার ভাষায় এদেরকে কি বলেন শুনি, মন্তব্য করেন তো একজন একজন করে। কাফেরও না মুমিনও না, দুনো দিকেই আছে। সুগলকুর, আচ্ছা উনি একটা বলছে। আর আরো কোনো ভাষা আসেনি বলেন? মুনাফিক, আচ্ছা। আর আমাদের লাখাইর ভাষা দুনসলা, কি কয়? দুনসলা বা কোন দিক দিয়ে দুয়াসলা। বড় আশ্চর্যের বিষয়, আমি জৈন্তা এরিয়াতে অনেক ভিতরে গেছিলাম, প্রায় ইন্ডিয়ার কাছাকাছি এক প্রোগ্রামে। মুনাফিক যখন বলছি ওরা মুনাফিক বুঝে না, মুনাফিক কথা আবার কিটা। এখন তো আমি পড়ছি বিপদে, এরারে মুনাফিক কেমনে বুঝাইতাম? তখন এরারে সংজ্ঞা দিলাম যে এমন এমন কাজ যারা করে এরা হইল মুনাফিক। ও ওতা নেই, আমি কই জি ওতা। তো ওতারে আপনারা কি তোর? ওতারে আমরা মুনাফিক কই না, ওতারে বৈতল কই, বৈতল। তাহলে পার্থক্য আছে না নাই ভাষা? মুনাফিকের নামেও সূরা নাজিল আছে কোরআন শরীফে, 28 পারা, সূরাতুল মুনাফিকুন। আমি আজকে সাবজেক্ট হিসাবে বাচ্চা নিছি মুমিনও না কাফেরও না, মুনাফিক নিয়ে কথা বলবো। আমাদের সিনার দরকার আছে নি মুনাফিক? সাবজেক্টটা পছন্দ হইছে নি? নাইলে পাল্টা এলাম না। দেখি সবাই দিকে কইছে না, কইছে পছন্দ হইছে। মুনাফিক চিনতে হবে, কারণ ইসলামের ক্ষতি কাফেররা করেছে, তারা তো করবেই। কাফেররা তো আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু কাফেররা যত ক্ষতি করেছে কাফেরদের চাইতে হাজারো লক্ষ গুণ বেশি ক্ষতি করেছে মুনাফিকের দলে, ঠিক না? দেখেন এখানে যারা আছেন, কার মনে না চায় যে আমি একদিন আমার আল্লাহর খানায়ে কাবা জিয়ারত করব? মন চায় না? আল্লাহর ঘর খানায়ে কাবা আমাদের কিবলা। ওই কিবলার মধ্যে আজ থেকে 1400 বছর আগে আগুন লাগায়া আল্লাহর ঘর কাবা শরীফকে পুড়ে ফেলা হয়েছিল। বলে হুজুর এত বড় ঘটনা কে ঘটাইছে? এত বড় ঘটনা না আবু জেহেল ঘটাইছে, না আবু লাহাব, না উতবা, না শাইবা। এই রকম নিকৃষ্ট কাজ যারা করেছিল তারাও ছিল মুনাফিক, ঠিক না? শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবীজির মসজিদের নববী, যেই মসজিদের মধ্যে এক রাকাত নামাজ পড়লে দুই পৃথিবীর অন্যান্য মসজিদে 50,000 রাকাতের সওয়াব হয়, আমার নবীর মসজিদের নববীতে নামাজ এক রাকাত পড়লে। তাহলে ওই মসজিদের নববীর মধ্যে আযান বন্ধ করে দিল, ইকামত বন্ধ করে দিল, নামাজ বন্ধ করে দিল। অনেক সাহাবায়ে কেরাম নামাজে যাইতে গিয়ে ওনাদেরকে জবাই করে দেওয়া হলো। আমার নবীর মসজিদে 3 দিন পর্যন্ত আযান দিতে দেয় নাই, ইকামত দিতে দেয় নাই। এই মসজিদের নববীর ভিতরে উট ঢুকাইলো, কচ্ছর ঢুকাইলো, গাধা ঢুকাইলো, দুম্বা ঢুকাইলো, বেড়া ঢুকাইলো। ঢুকানোর পরে আমার নবীর মসজিদের নববীর মধ্যে প্রস্রাব পায়খানা করাইলো। এই নিকৃষ্ট কাজ যারা করেছিল এরাও ছিল মুনাফিক, কথা বলে ঠিক না? শুধু তাই নয়, আমরা তাদের ইতিহাস ক্রমান্বয়ে আস্তে আস্তে জানি। সেই 61 হিজরিতে আমার নবীর দৌহিত্র কলিজার টুকরা, যার ব্যাপারে আমার নবী বলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। যেই হুসাইন আমার নবীর পিঠে বসলে আমার নবী সেজদা লম্বা করে দেন। আল্লাহ বলেন হাবিব আপনার যত কষ্ট হোক আজকে সহ্য করতে হবে, আপনি সেজদা থেকে মাথা উঠাবেন না, কারণ
কারণ আপনার কুলে আপনার পিঠে হুসাইন বসা, হুসাইন মাটিতে কষ্ট পেলে আমি কষ্ট পাই। সেই ইমামে হুসাইনকে 61 হিজরিতে গুড়া থেকে নামাইয়া নির্মম অত্যাচার করে যাকে শাহাদাত বরণ করিয়েছিল তারাও ছিল মুনাফিক। কথা বলে ঠিক কিনা? এই মুনাফিক সিনার দরকার আছে না? না মুনাফিক মনে নাই এখন আছে, থাকলেও আপনাদের কুশাখা গাওয়া নাই। না 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 নাই 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 আলহামদুলিল্লাহ। আপনারও যদি আছে কইতে হলে তো আর আমার দোষ থাকতো না। আমি যদি কই আছে তাহলে তো অবস্থা খারাপ। সম্মানিত সুধী ভাইরা আমার, তবে এটা আশিকে রাসূলের গ্রাম আমি জানি। মুনাফিকদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি কাফের চিনবেন, আপনি মুমিন চিনবেন, কিন্তু মুনাফিক চিনতে বড় সমস্যা হয়ে যাবে। আমার নবী বললেন রব্বুল আলামিন কেন? আল্লাহ বলেন, হাবিব আমার, দোস্ত আমার, মুনাফিক তাদের ভিতর বাহির দুই সূরত। মুমিনের সূরত হবে কয়টা? একটা। বাহির এবং ভিতর একরকম হবে, তার নাম হলো ঈমানদার। কিন্তু মুনাফিকের ভিতর একটা বাহিরে একটা, তারা হলো মাখাল ফুলের মতো। কিসের মতো? মাখাল ফুল উপর দিয়ে দেখতে বড় সুন্দর, কিন্তু তার ভিতরটা এত বাজে, দেখতে এত বিশ্রী লাগে, আপনি দেখলে খাইতে মন পাশে এটাকে ভিতর দেখলে ভাত খাইতে পারবেন না, এত ঘৃণা লাগে। ঠিক মুনাফিকের চরিত্রটা হলো মাখাল ফুলের মতো, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। এইটা হলো মুনাফিকের আচরণ। আমার আল্লাহ বলেন, হাবিব, মুনাফিকের দল আপনার সাহাবায়ে কেরাম যেইভাবে আপনার কাছে আসে, যেইভাবে আপনার কাছ থেকে মূল্যবান কথা শুনে, মুনাফিকের দলও আসবে। তারাও কিন্তু আপনার সাথে বাহ্যিকভাবে ভালো আচরণ করবে, মন্দ খারাপ কোনো আচরণ করবে না। কিন্তু এরাই হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি। মুনাফিকের দল আপনি নবীর কাছে আসবে, আসার পরে ক্বালু, সমস্ত মুনাফিকেরা বলবেন না শাহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকের দল নবীর কাছে আইসা কি বলবে? আল্লাহ শুরুতেই সূরায় বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকের দল আপনি রাসূলুল্লাহর কাছে আসে, আসার পরে তারা বলে, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিলাম আপনি হলেন, নিশ্চয় আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। সাক্ষীটা ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? কথা কি বোঝা যায়? অসুবিধা হয় না তো? তাহলে আমার কথার সাথে যদি আপনারা জবাব দেন বুঝবো। আর মেডিকেল সায়েন্স বলে বক্তার আলোচনার সাথে যদি শ্রোতায় জবাব দেয়, তাহলে 40% বক্তব্য এমনি মুখস্থ হয়ে যায়। সাক্ষী দিয়েছে মুনাফিকের দল, আমরা সাক্ষী দিলাম আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল। সাক্ষীটা ভালো না খারাপ? দিছে কেডায়? মুনাফিকে। দুই নাম্বার কি বলে? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, শুধু আমরা সাক্ষী দেই না যে আপনি আল্লাহ তাআলার রাসূল, আল্লাহও জানে আপনি যে তাহার রাসূল। আল্লাহও জানে যে আপনি তাহার রাসূল। দুই নাম্বার সাক্ষী আল্লাহরে মানছে। প্রথম সাক্ষী তারা নিজে দিয়েছে আমার নবীকে আল্লাহর রাসূল। দ্বিতীয়ত আল্লাহকে সাক্ষী মেনেছে। আল্লাহ বলেন আপনি তাহার রাসূল, আল্লাহও জানেন যে আপনি তাহার রাসূল। দুই নাম্বার সাক্ষীরা ভালো দিছে না খারাপ দিছে? দুই নাম্বার সাক্ষী স্বয়ং আল্লাহরে মানছে যে আল্লাহও জানে আপনি তার রাসূল। এখন আল্লাহরে যদি সাক্ষী বান্না থাকে, আপনি কোনো বিচারে জবানবন্দি দিলেন,
জবানবন্দিতে সাক্ষী মাইনা গেলেন মুরব্বী বাবাজিরে, ধরুন আমি জবানবন্দি দিলাম আমার বাবাজি, উনারে মানছি সাক্ষী যে উনিও ঘটনাস্থলে আসিল। এখন উনারে সাক্ষী মানলে উনিও তো সাক্ষী দেওয়া লাগবো না? সাক্ষী মাইনা বইছে আল্লাহরে, আমরা তো সাক্ষী দিছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহও জানে আপনি আল্লাহর রাসূল। এখন আল্লাহ তো সাক্ষী দেওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ কি সাক্ষী দেয় শুনেন। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ কয় হাবিব এরা আমারে সাক্ষী মানছে, আমি সাক্ষী দিতেছি এরা হইছে মুনাফিক, এরা হইছে মিছাকুর। নাউজুবিল্লাহ কর। এরা হইছে মুনাফিক, এরাই হইল মিথ্যাবাদী। আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহ তো অযথা কাউকে মিথ্যাবাদী বলেন না, মুনাফিকেরা তো আল্লাহর রাসূলকে সত্য সাক্ষী দিয়েছে, আমরা তো মিথ্যা কিছু পাইলাম না। মিথ্যা পাইছেননি, কিন্তু আল্লাহ কেন তাদেরকে অযথা মিথ্যা বললেন? আল্লাহ কেন তাদের বিরুদ্ধে সাক্ষী দিলেন? বিরুদ্ধে দেওয়ার তো কথা না, যেহেতু বিরুদ্ধে সাক্ষী দেওয়ার তো কথা না, কেননা আল্লাহর রাসূলকে সত্য বলে স্বীকার করেছে। এখন আল্লাহ কেন মিথ্যা বললেন? আমি যদি বুঝাইতে চাই এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন, সূরাটার শানে নুজুল বলতে হবে বা সবাবে নুজুল বলতে পারেন। সবাবে নুজুল মানে আয়াত নাজিলের কারণ বা শানে নুজুল। এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন তার কারণটাই আমি আপনাদের সামনে বলতেছি। আলিয়া মাদ্রাসার কামিল তাফসীর বিভাগের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, কিতাবটার নাম হলো লুবাবুন নুকুলু ফি আসবাবিন নুজুল। লিখেছেন কে? আমার মতো সাধারণ কোন ছোট মৌলবী না, যিনি হলেন আমার সবচাইতে প্রিয় আলেম হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তিনি কত বড় মাপের আলেম ছিলেন। তিনি বলেন, আমি আমার জীবনে 100 নয় 200 নয় 1000 2000 নয় 1 লক্ষ হাদিস আমার সনদ সহকারে মুখস্থ ছিল। কয় লাখ? 1 লাখ কম হয়ে গেছে মনে হয় নাকি? 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। জিজ্ঞেস করেন 1 লক্ষ কেন মুখস্থ করলেন, বেশি কেন করলেন না? উনি বলেন, লাউ আকসার হাদিসান লা হাদিসতু। 1 লাখ মুখস্থ করার পরে আমি আর পাই নাই, যদি পাইতাম সেগুলো মুখস্থ কইরা নিতাম। বুঝা যায় মেমোরিতে জায়গা আছিল, পায় নাই। এত বড় আলেম। এবার আসুন তিনি কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ ছিলেন। উনি ওনার আত্মজীবনের মধ্যে বলেন, দলিল রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকযাতান বিদআন ওয়া ৭০ মাররা। আমি জালালউদ্দিন সুয়ুতি আমার জীবনে আমার রাসূলুল্লাহকে একবার নয় 2 বার নয়, ঘুমন্ত অবস্থায় নয়, স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় আমার রাসূলুল্লাহকে ৭০ বারের চাইতে বেশি দেখেছি। কয়বার? ঘুমায়া? কয় না। স্বপ্নে দেখছেন? কয় না। কেমনে? কয় ইয়াকযাতান, জেগে জেগে যতবার আমার রাসূলকে দেখতে মন চেয়েছে মুহাব্বতের সাথে ডাক দিয়েছি, রাসূল আমাকে দিদার দিয়েছে। ওই ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লুবাবুন নুকুলু ফি আসবাবিন নুজুলের মধ্যে আরো অন্যান্য তাফসীর গ্রন্থের মধ্যে পাওয়া যায় সূরাতুল মুনাফিকুন। আল্লাহ কেন মুনাফিকদেরকে মিথ্যা বললেন তার কারণ, আমার নবী মদিনা শরীফে অভিযানে যাচ্ছেন, বনু মুস্তালিক গোত্রের বিরুদ্ধে অভিযানে যাচ্ছেন আমার নবীজি। সাথে সাহাবায়ে কেরাম নিলেন 2 প্রকারের সাহাবী। মনে রাখবেন সাহাবী হলো 2 প্রকার, এক প্রকার হলো মুহাজির, আরেক প্রকার হলো আনসার। মুহাজির কারা? যারা আমার নবীর সাথে মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করেছেন, নিজের দেশ ছেড়ে ইসলামের স্বার্থে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, বাড়িঘর সম্পত্তি সব ফালায়া
আমার নবীর পিছনে ছুটেছেন। ওরা হলো মুহাজির আর আনসার হলো ওই সাহাবীরা। মুহাজির সাহাবীরা যখন এক জায়গায় গিয়েছে, তাদের কোনো বাড়িও নাই, গাড়িও নাই, তখন তো গাড়ির চল ছিল না, তাদের বাড়িও নাই, তাদের কোনো কিছু নাই, ধন সম্পত্তি নাই, তাদেরকে সাহায্য করেছে। ধরুন আমি আপনাদের খাগাউড়া আইছি, আমারই গেলে কোনো বাড়ি ঘর আছে? বাড়ি নাই, ঘর নাই, ইসলামের জন্য গিয়েছে। মদিনার সাহাবীরা যার দুইটা খেজুর বাগান ছিল, একটা খেজুর বাগান দান করে দিয়েছে, নেও ভাই তোমাকে দিয়ে দিলাম, তুমি আবাদ করে তোমার জীবিকা অর্জন করো। যার 10 শতক জায়গা ছিল 5 শতক দিয়া দিছে, যার 20 শতক ছিল 7-8 10 শতক জায়গা জমি দিয়ে বিনা খরচে টাকা পয়সা সারা ফ্রিতে দিয়া দিয়েছে, সাহায্য করেছে। এজন্য মদিনার সাহাবীদেরকে আনসার সাহাবী বলা হয়, আর মক্কার সাহাবীদেরকে মুহাজির সাহাবী বলা হয়। কথা কি বুঝাইতে পারছি? মক্কার সাহাবীরা কি মুহাজির না আনসার? মুহাজির। মক্কার সাহাবীরা কি মুহাজির, হিজরত করে গেছে। আর মদিনার সাহাবী যারা সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার। দুই প্রকার সাহাবী নিয়ে আমার নবী রওনা দিয়েছে। এই দুই প্রকার কাফেলার মধ্যে মদিনার আনসার সাহাবীদের মধ্যে আছে মদিনার সবচাইতে মুনাফিকের সর্দার, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। হে আমার নবীর কাছে বাহ্যিকভাবে কালেমা পয়রা মুসলমান হইছে, মূলত সে মুসলমান নয়, মূলত নামদারি মুসলমান। আমার নবীজিকে ভালো পায় না, তার কারণ হইল আমার নবী মদিনা শরীফে যাওয়ার আগে সে লিডারি করত, নেতাগিরি করত, তারে মোটামুটি সবাই মানত। আমার নবী মদিনা শরীফে যাওয়ার পরে আর নেতাগিরি থাকবো নি, নেতাগিরি সুইটা গেছে, তার লিডারি আর চলে না। এখন সে মনে মনে প্ল্যান করে নবীরে কিভাবে মদিনা থেকে বিদায় করা যায়, গেলে আবার আমার কাছে ক্ষমতা ফিরে আসবে। এই টেনশন, এই চিন্তা করতে করতে আমার নবীর বিরুদ্ধে অবস্থান করে। নবীর কাছে আসলে ভালো মানুষ, নবীর কাছে আসলে ভালোবাসার শেষ নাই। আবার আমার নবীর কাছ থেকে কথাগুলো নিয়ে নিয়ে কাফেরদের সাথে লাগায়া দেয়। জোরে বলে নাউজুবিল্লাহ। ওই উবাই ইবনে সুলুল কাফেলার সাথে গিয়েছে, লম্বা সফর। আমার নবী মরুভূমি এলাকায় হঠাৎ করে সাথে যে সাহাবায়ে কেরাম গিয়েছিল, যে পানি নিয়েছিল, পানি শেষ। আমার নবী হঠাৎ করে একটা কুয়ার পাড়ের মধ্যে আমার নবীর উটনি থামাইলেন, বাহন থামাইলেন। সাহাবায়ে কেরাম যার যেই পরিমাণ পানির প্রয়োজন কুয়া থেকে পানি লও, আমরা কিছুক্ষণ সময় সেখানে বিশ্রাম করব, অবস্থান নিব। সাহাবায়ে কেরাম কুয়া থেকে তো আর একজন একজন করে বালতি দিয়ে টান দিয়ে উঠাইতে হয়, সাহাবায়ের সংখ্যা তো অনেক, এবার সবাই একসাথে তো পারবে না। পানি আনার জন্য সিরিয়াল ধরলেন, লম্বা লাইন ধরলেন, লাইনের মধ্যেই ফেস লাগিয়া গেছে। আমাদের দেশেও তো মাঝে মধ্যে লাইন ধরে কি ধরে না কোনো কিছুর জন্য। ধরুন সরকারি কোনো অনুদান আসলে মানুষে লাইন ধরে, ট্রেনের টিকিট কাটতে লাইন ধরে, বা বিভিন্ন কাজে লাইন ধরে। লাইনের মধ্যে কিন্তু অনেক সময় কিলাকিলি ঘুষাঘুষি হইয়া যায়, হয়নি? কোন সময় হয়? যখন ফিসের বেটা ঠেলা মাইরা গিয়ে আগে ঢুকে যায়, ঠিক কি না? ফিসের বেটা হকিতারে ওখান কি গুড়ার গাছ কাটছিলাম, হেদি করতে গায়ে এসারে ঢুকে জায়গা, আর সামনের বেটা কো জানোস নি আমি কেডা, এই তো লাগিয়া জায়গা, তুই কেডা আমার দেখার টাইম আছে নি, আমি চিনোস নি কেডা, এমনি লাগে, লাগে না? মুহাজির সাহাবীদের মধ্যে একজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন গরম ছিল, উনার গোলাম কি আর নরম হইব নি?
উনার আগে দিয়া ঢুকিয়া গেছে মদিনার যে বড় কাফের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার চাচাতো ভাই আগে গিয়া ঢুকিয়া গেছে। পিছন থেকে কয়, এই তুমি পিছে যাও, তুমি আগে গেলা কেন, তোমার সিরিয়াল তো পিছে। জানোনি আমি কেডা? আমরা হইলাম স্থানীয় সাহাবী, আমরা মদিনাবাসী, আমাদের পাওয়ার বেশি। এই নিয়ে দুইজনের মধ্যে যখন হালকা একটু তর্ক বিতর্ক হলো, এক সময় মুহাজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম উনারে একটু ঠেলা দেখা ধরুন এইরকম মাইরা দিছে। যখন এইরকম হালকা একটু হয়ে গেছে, মুহাজির সাহাবী আনসার সাহাবী ডাক মারছে, এই আমার আনসার ভাইয়েরা কোথায় আছো? আমার উপরে আঘাত করেছে, এমনে ছেড়ে দেওয়া যায় না। মুহাজির সাহাবীও ডাক মারছে, আসো আমার পক্ষে কে কে আছো? দেখা যায় বড় ধরনের ঝগড়া হয়ে যাব, দুই ভাগ হয়ে গেছে। মাঝখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেছে। দাঁড়ানোর পরে বলে, সাহাবায়ে কেরাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমাদের মধ্যে এখনো রাসূল বিদ্যমান, কারণ নাই কারণে রাসূলের কাছে গেলেই সমাধান হবে, বিষয়টা আর বাড়ানোর দরকার নাই। আসো আমরা বিচার, আমরা সালিশ মানি। সবাই থাইমা গেছে। উবাই ইবনে সুলুল মনে মনে খুশি, কই এই তো একটা ঝগড়া লাগছে, এটারে কেমনে বড় করা যায়। মনে রাখবেন, মুনাফিক কখনো ঝগড়া মীমাংসতে থাকে না, বাড়ানোর মধ্যে থাকে। কথা কর ঠিক না? বাড়ানোর মধ্যে থাকে। হযরত উবাই ইবনে সুলুল লাফ দিয়ে উঠছে, যার গায়ে হাত দিছে উনি তাইমা গেছে। উবাই ইবনে সুলুল শক্তি বাদে কথা মুশকিল লাগে, আমরা কি দুর্বল নাকি? কয় মান্না নেওয়া যায় না, মান্না নেওয়া যায় না, আমরা স্থানীয় ব্যক্তির গায়ে হাত তুলে ফেলেছে, মান্না নেওয়া যায় না। যখন কালি বড় করতে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দেখছস নি আমার তরবারিটা যদি খাফ থেকে টান দে বের করি, মাথাটারে আলাদা করে ফেলবো। খবরদার খবরদার, আর একটু অগ্রসর হবি না, সাবধান হয়ে যা, রাসূল তার বিচার করবে। এখন হেত বর্ষে বিপদ। মুনাফিক উবাই ইবনে সুলুল কয়, আমি ঠিক আছে বিচার মানি, তবে আমার একটু বুঝার আছে, সময় দেব। বুঝার আছে কি আছে? মনে রাখবেন, দুই পক্ষে যদি খুঁটিনাটি ঝগড়া হয়, তিন পক্ষ থেকে কেউ যায় না বিচার মানানোর লাগে। যে পক্ষে কয় বুঝার আছে, বুঝছেন যে ওনারা মীমাংসক না, ওনারা মানে রাগটা একটু বেশি কন্ট্রোল করতে পারতেছে না, এটারে আরো বাড়াইবো। বুঝার আছে মানে কি, এটারে বাড়াইবো। উবাই ইবনে সুলুল কো বুঝার আছে, বিচার যখন মানাইতে পারে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আচ্ছা ঠিক আছে বিচার মানি, তবে আমার একটু বুঝার দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যা বুঝার গিয়া বুঝ, তবে আর সামনের দিকে বাড়াইবে না বিষয়টা, বাড়াইলে কিন্তু কবর আছে। উবাই ইবনে সুলুলে কয়, আচ্ছা ঠিক আছে। সে তার দলবল নিয়ে আলাদাভাবে একটা মিটিং করছে আমার নবীর বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। উবাই ইবনে সুলুল দলবল নিয়ে মিটিং করেছে, মানুষরে বুঝাইতেছে কেন আমরা বিচার মানব, এরা এত পাওয়ার এত সাহস আয় করতে গেলে আমরা এদেরকে বাড়ি দিলাম, জায়গা দিলাম, সম্পত্তি দিলাম, আমাদের খায়, আমাদের তাক জায়গায় থাকে, আবার আমাদের উপরে আক্রমণ তোরা জানোস নি। এরারে যদি আর কিছুদিন আমাদের মদিনায় রাখি, আমরা রিয়াদ থেকে বাইর কইরা দিব। দেখছনি কেমন ফিং লাগাই দিছে। আর যদি কদিন তা হে খালি আইছেন নে, আর যদি কদিন তা হে বেটাগিরি আর চলতো না, আমরা রে বাইর করে দিব আমরা বাড়ির থেকে, এমন ভাবে ফিং লাগাই দিছে। তো সবাই কখন কিতা করতাম, তুমি তো আমরা সরদার, কি করতাম। এখন হে মিটিং এর মধ্যে একটা কথা কইছে, যে কথাটা কইছে আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন যে সূরা তেলাওয়াত করছি, এই সূরার 8 নম্বর আয়াতে মুনাফিকের বক্তব্যটা মিটিং এ কি বলছিল আল্লাহ তুল্লা ধরছে। শুনবেন নি কি কইছিল? আমার ভাষায় না বললে কোরআনের ভাষায় বলি, এই মুনাফিকের সর্দারে করে, ইয়াকুলুনা লা ইরজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল
ইয়াকুলুনা, তারা সবাই মিলে কয় লা ইন রাজানা, এরা তো একটা অভিযানে গেছে না, লা ইন রাজানা, আমরা যখন আবার মদিনায় আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব, আমরা যখন আমরা যার যার বাড়িতে অর্থাৎ আমাদের মদিনায় আমরা যখন আবার ফিরব, ফিরে যাওয়ার পরে আমরা যত ইজ্জতওয়ালা আছি, ইজ্জতওয়ালা মানে স্থানীয় যারা আছি, মিনহাল আজাল, সমস্ত বাদাইন্নার দল রে বাইর কইরা দিমু। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমরা দেশের মধ্যে যাদের বাড়িঘর নাই, দূর থেকে আইসা বাড়ি বাঁধে, আপনাদের কুরসা খাগাউরার ভাষায় কি কয়, ঝগড়া টগড়া লাগলে মাইন্ড করেন না, বুঝার জন্য। ও আপনারা বইতর, আচ্ছা আচ্ছা। সিডাঙ্গে কয়, হয়তো সিডাং 8 বছর থাকছি, এজন্য আগে আগে আমার অনেক পোস্টারও চট্টগ্রামও লেখা থাকতো, এখনো অনেক জায়গায় দিয়ে দেয়। আমি যখন কুশাখা করা সর্বপ্রথম আমার এই ভাই আনছে, এরপর ওইদিকে অনেক জায়গার মধ্যে চট্টগ্রাম লেখছে, কারণ চট্টগ্রাম দীর্ঘদিন থাকছি, সেখানে লেখাপড়া করছি, এজন্য এখনো অনেক জায়গায় চট্টগ্রাম লেখা তাকে। আমি যখন আমার কাছ থেকে পোস্টার পাই আনে, তখন আমি বলে দিই যে বর্তমানে আমি হবিগঞ্জে ইয়া দিও। তো চট্টগ্রামের ভাষা কো বইঙ্গিয়া, কি গো বইঙ্গিয়া। আমরা যখন লেখাপড়া করি আমাদের পোলাপান্ডে সিডাইঙ্গেরা বইঙ্গিয়া বইঙ্গিয়া করে, এখন নিজের তো খারাপ লাগে, বইঙ্গিয়া মানে বাদাইম্মা আর কি। এরা বাদাইম্মাকে কি করতাম, আমরা রুমের মধ্যে মিটিং করছি, আমরাও মিটিং করছি, কই এরা কেমনে থামানি এই ভাষা থেকে। হঠাৎ করে আমি কই যে আজকে থেকে আমরা বইঙ্গিয়া জেডারে কব, খুব হাসবে, খালি কইবে আরো কো বেশাইয়া কো। ইয়া করে এরা যখন বইঙ্গিয়া কয় আমরা খালি হাসি, হাসি আয় না, তারপরেও হাসি, কই হাসস কিল, হ্যাঁ হাসস কিল লেগে। আমি কই আরো কর, আরো কো মানে আমি কো কইতে থাক, কো কেল লেগে, কো বইঙ্গিয়া মানে কি, আমি কো বইঙ্গিয়া মানে আমাদের দেশে বইনজামাই রে বইঙ্গিয়া কয়। এরপর থেকে আর কয় না, বোনের জামাই রে বইঙ্গিয়া কয় না। তো যাই হোক, বাদাইম্মা শব্দটা উল্লেখ করেছে উবাই ইবনে সুলুল। বাদাইম্মারে কি করে দিমু, বাইর করে দিমু। ভাই এই যে বলছে মক্কা শরীফের সবাইরে যে এই ভাষাটা ইউজ করছে, অর্থাৎ আনলিগেল, আমরা এইভাবেই বলি শব্দটা। কেন এইভাবে শব্দটা বলি, কারণ এই ভাষাটা আমার বলতে ঠুট কাফে, কারণ এই যে আনলিগেল বললে আচ্ছা মোটামুটি ঠিক আছে, কারণ এই যে সে বাদাইম্মা বলে কথাটা বলেছে, এর ভিতরে কি গালিটা দিছে আমার নবী, কি গালি এর পরে নাই? আমার নবীও তো আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় গিয়েছে, মেহমান, ঠিক কি না? আমার নবী তো আল্লাহর মেহমান, সে আমার নবীকে সহ এই গালিটা দিয়ে বলে আমরা যারা ইজ্জতওয়ালা আছি, আমরা যারা লিগ্যাল আছি, আনলিগ্যাল গুলোরে বের করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। এই মজলিসের মধ্যে সবাই ছিল মুনাফিক। মিটিং এর আশেপাশে ঘুরপাক খাচ্ছিল, ঘোরাঘুরি করছিল ছোট্ট আমার নবীর একজন সাহাবী, বয়স মাত্র 8 থেকে 10 বছর হবে, এত ছোট হবে। নাম হলো হযরতে যায়েদ ইবনুল আরকাম। এরা দেখছে ঠিক আছে, দেখার পরেও কোনো কিছু তেমন গুরুত্ব দেয় নাই, কো বাচ্চা ফুলা কি আর বুঝবো, মিটিংটা কিন্তু আমার নবীর বিরুদ্ধে চলছে, ঠিক না? নবী এবং সাহাবায়ে কেরামদেরকে বের করে দেওয়ার জন্য মিটিং করতেছে। এই কথা বাচ্চা ছেলে, বাচ্চা সাহাবী হযরতে যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন পৌঁছেছে, হযরতে যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ায়া জায়গার মধ্যেই প্রতিবাদ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। হযরতে যায়েদ ইবনুল আরকাম বলে, রে বেয়াদব, নবীর পিছনে নামাজ পড়ো, নবীর সাথে ইফতারি করো, নবীর সাথে কত ভালো মানসি দেখাও, এই যে তুমি একটা শব্দ উচ্চারণ করলে মিনহাল আজাল, যে আমাদেরকে বের করে দিবে, তোমার কি একটু বুক কাঁপলো না? গালিটা তো আমার রাসূলুল্লাহর উপরে চলে যায়।
কি এমন রাসূল কি এমন তোমাদের ক্ষতি করেছে, বা আমরা কি এমন তোমাদেরকে ক্ষতি করেছি? যদি ঝগড়া হয়ে থাকে বিচার আছে, আল্লাহর রাসূল সমাধান করে দিবে। তুমি কেন এমন বাজে? ইবনে সুলুল সাথে সাথে কই বাচ্চা ফুলারে ধরে তাড়াতাড়ি মাইরা লান, হয়তো নবীর কাছে গিয়ে বিচার দিব। বাচ্চা মানুষ দিয়েছে এমন দৌড় আমার নবীর দিকে, হেরা পিছিদা দৌড় দিছে, দৌড়ায় ধরতে পারছে না। বাচ্চারা দৌড় এক ই ফুলা যদি দৌড় দেয় আমি এর দৌড়তার মোহ ই বয়স আছে, আমি 3-4 বার উষ্টা মুষ্টা গায়ে পড়ে যাবো, হাতে যাইবো। দৌড় দিয়েছে, দৌড়ে একেবারে আমার নবীর কাছে আইসা হাজির। আমার নবী বলে কি ব্যাপার রে আমার সাহাবী? আমার নবী খুব আদর করতেন, কারণ ছোট বয়সে সবকিছু সাইরা দিয়া নবীর প্রেমে কালেমা পইরা আমার নবীর সাথে হিজরত কইরা মদিনা চলে আইছে। মা বাবা সবকিছুর মায়া ছেড়ে দিয়েছে। ছোট হওয়ার কারণে আমার নবী বড় মহব্বত করতেন। আমার নবী বলে কি ব্যাপার যায়েদ ইবনুল আরকাম রে, তোমার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারতেছি না নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ব্যক্তি এমন কথা বলেছে যা আমি বিশ্বাস করতে পারতেছি না, অথচ নিজের কানে শুনেছি। আমার নবী বলে কি ব্যাপারে কি হয়েছে? যায়েদ ইবনুল আরকাম বলে, হযরত যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনার পিছনে নামাজ পড়ে আপনার কাছে কত ভালোবাসি দেখায়, ওই জায়গায় গিয়ে আপনার বিরুদ্ধে মিটিং করে। তারা মিটিং করতেছে, উবাই ইবনে সুলুল তার দলবল নিয়ে মিটিং করতেছে। নবীজি আমাকে আপনাকে আমরা যারা মদিনার আছি আমাদেরকে বের করে দিবে। শুধু এই কথা বলে নাই, একটা গালি দিয়ে বলেছে আমাদেরকে নাকি বের করে দিবে। গালিটা কি দিছে জানেন তো? বের করে দিবে। আমার নবী শোনার পরে কষ্ট পায় কি পায় নাই? আমার নবী বলে আমি তার কি এমন ক্ষতি করলাম যে আমাকে আমার সাহাবায়ে কেরামদেরকে এমন কথা বললো? ওই যে দৌড়ে আইছিল, আইতে আইতে আমার নবীর কাছে এরাও আইয়া হাজির। তাড়াতাড়ি নবীর কাছে মনে হয় বিচার চলে গেছে, আয় ভালো মানুষ সাজি। কিছু বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানিত সুধী ভাইয়েরা, আমার গভীর মনোযোগ, আমার দিকে মনোযোগ দেন বাবাজি, আমার ভাইয়েরা। হযরত যায়েদ ইবনুল আরকাম বলে এমন এমন কথা বলেছে, সাথে সাথে মুনাফিকেরা কার কাছে আইছে? নবীর কাছে। আমার নবীর কাছে আইসা কয়, ওরে উবাই ইবনে সুলুল, কেন এমন কথা বললা? তুমি নাকি বলেছো আমাদেরকে আমরা যারা আনলি কেল আমাদেরকে নাকি বের করে দিবে, আমাদেরকে নাকি বের করে দিবে। কেন তুমি এমন কথা বললা? এটা তো সহ্য করা যায় না, অসহ্যনীয় কথা। কি এমন তোমার ক্ষতি করেছি বলো? এই সময় যদি উবাই ইবনে সুলুল কইতো, নবীজি আমার চাচাতো ভাইয়ের উপরে আঘাত করার কারণে মাথাটা একটু গরম ছিল, আমি ভুলবশত বা রাগের মাথায় একটা কথা বলে ফেলেছি, নবীজি মেহেরবানি করে মাফ করে দেন। আমার নবী মাফ করতেন কি করতেন না? সমাধান তো আছে ভাই। যদি কইতো, আমরাও তো অনেক সময় বাতি যাও তো চাচার এইটা হিতা কই আল্লাহ রাগ উঠলে পরে মাফ চায় না বলে রাগের মাথা কইল ইসলাম সব বিচারকেরা তো এই বেটা তোর চাচা লাগে, তখন নিজেও বুঝে আসলে সে চাচা লাগে, রাগের মাথা কইলিছিল গা। মীমাংসা হয় না, চাচায় মাফ করে না? করে। এ যদি কইতো যে নবীজি আমার ভুল হয়ে গেছে গা, মাফ করে দেন, আমার নবী কইতো ঠিক আছে। হে গিয়া সাইরা নবী যখন জিজ্ঞাসা এই কথা কইছত নি, ওগল মুনাফিকে মিল্লা গালের মধ্যে নিজের গালও নিজে ছড়ায়, তাপ্পর মারে আর কালি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইজাত মিছা কথা আমরা জীবনও কইছি না, ইজাত কথা আমরা জীবনও। ওই মুনাফিকের এক নাম্বার আলামত হলো ওয়াইদা হাদাসা কাযাবা, যখন কথা কয় মিথ্যা কথা কয়। মুনাফিকের এক নাম্বার খাইছিল কি না? হ্যাঁ, মিছা কথা কয়। আমরা ধর্ম না সারম, ধর্ম মিশার বাপ হইলো তো ইডা, ঠিক কিনা? দোস্তর মতো আছে এক জায়গায়, ঠিক কয় আর এক জায়গায়, ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হয়? সম্মানিত হাজিরিন, এগুলো সরাও, আমার কিছু লাগতো না। মাইক বালা পাইছি, মাইক খারাপ হইলে 10 কাপ দিল সমস্যা। হ্যাঁ, লাগবে না কিছু। মুনাফিকেরা গিয়া গালের মধ্যে তাপ্পর মারে, খালি কো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার নবী কো মিটিং করছো না? গিয়া কইছি মিটিং করছি, কথা সত্য, কিন্তু দুই জাত কথা জীবনে কইছি না। কো আপনার কাছে কেডায় কইছে এই কথা? কয় আমার সাহাবী যায়েদ ইবনুল আরকামে কইছে। কই বাচ্চা ফুলার কথা আপনি বিশ্বাস করছো? আমার নবী কয় বাচ্চা হইতে পারে, কিন্তু সে আমার সাহাবী, যেমন তেমন না। আরে নবীর কাছে কালেমা পড়িয়া নবীজিরে, আমার নূরের নবীজিরে ইমানের চোখে দেখতেছে, মনে করেন কি জেহেন শক্তি আমাদের মতো? হ্যাঁ, আমার সাহাবী। কো হুজুর আপনি তো সাক্ষী ছাড়া বিচার করেন না। এ যে বিচার দিছে আপনার কাছে আইসা, যায়েদ ইবনুল আরকামে যে বিচার দিছে, তার কোনো সাক্ষী আছে নি যে আপনারা আমরা এমন কথা কইছি? আমার নবী কই এটা তো কথা ঠিক, সাক্ষী ছাড়া তো বিচার করা যায় না। এই যায়েদ ইবনুল আরকাম, তোমার কোনো সাক্ষী আছে নি? হযরতে যায়েদ ইবনুল আরকাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা উপস্থিত হইছে এখানে সবাই ছিল মিটিং কে, এদেরকে জিগান। এখন আমার নবী যখন এদেরকে জিগায়, হগলে গালের মধ্যে তারপর মারে, কালে কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমরা জীবনেও এই জাত কথা কইছি না। সবাই কি যায়? অস্বীকার করে। তাহলে কিসের মিটিং করছিলা? কোন নবীজি আপনারে ভালোবাসার মিটিং, আপনার গুণ কীর্তন করছিলাম, নবী আপনার ভালোবাসার মজলিস করছিলাম। আসলে কি এটা করছি? তাহলে মুনাফিক কি ওই যুগে যে ছিল এখনো আছে না নাই? সব মিটিং, মিটিং মানে এই যে আমরা বলছি এটা তো মিটিং। ওই মিট থেকে আর কি, মিট মানে সাক্ষাৎ। এই যে আপনাদের সাথে দীর্ঘদিন পরে আমার সাক্ষাৎ হয়েছে, এটাও মিটিং, এটা ইসলামিক মিটিং, রাজনৈতিক না, ঠিক কি না? এরা কয় নবী আপনার ভালোবাসার মিটিং। মুনাফিকরা এখনো আমাদের মধ্যে আছে বিদ্যমান। এখনো দেখবেন নবীজির নাম দিব, নবীজির ভালোবাসার মিটিং, অথচ মিটিং এ আপনার আমার মতো সরল সুজা মানুষরে নিয়ে ভিতরে বিষ ঢুকাইয়া দেয়। পোস্টারও এরাও এখন লেখে, পোস্টার এরাও লেখে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, যেটার আগে খাঁটিলে সেইটার মধ্যে বেজাল আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতে কোনো খাঁটি মাটি নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত একটাই। কয়টা? একটা। আমার অনেক যুবকদেরকে, অনেক যুবক ভাইদেরকে নবীর প্রেমের মিটিং, এইরকম মিটিং এ করে করে অনেককে ডিভাইডেড করে নিচ্ছে। আমরা তো এখন ইসলাম শিখি ইউটিউব থেকে। আল্লাহর রাস্তে বলি যুবক ভাই, ইউটিউব থেকে ইসলাম শিখবেন তে বড় বেড়া ছেড়া লাগবে, কারণ ইউটিউবটা এখন মুনাফিকদের দখলে। এই যে গত 2 দিন আগে শবে বরাত গেছে না, ইবাদত করছেন না অনেক যুবক ভাই? আগে আগে মানুষেও তো এখন অনেক যুবক ভাই দেখা যায় ইউটিউবের প্রেমে পড়ে গেছে, ইউটিউব হুজুরের। আর শবে বরাতে যায় না, বাপরে বুঝায় কেন যাইতেন? এই রাতে আবার কিতা, এই রাতে কি এমন ফজিলত আছে? এই রাতে উদ্দেশ্য করে নামাজ পড়া বেদাত। উদ্দেশ্য করে নামাজ পড়া কি? আচ্ছা, বেদাত কইলেও যদি টানতো, তাই নেন না একটা কথা। গত বছরের আগের বছর এক মৌলবী ফতোয়া দিছে যে শবে বরাতের রাতে মসজিদে রাত কাটানোর চাইতে বেশ্যাখানায় রাত কাটানো বলে উত্তম। না নাউজুবিল্লাহর আওয়াজ আমি খুশি হই নাই, জুড়ে ঈমানের সাথে বলতে হবে নাউজুবিল্লাহ। আপনারা কি বক্তব্য সমর্থন করেন? ভাই, আপনার ভালো না লাগলে এই রাতে ইবাদত তো ফরজ নয়। আপনি অসুস্থ থাকলে ঘুমায়ে থাকেন, আপনার ভালো না লাগলে ঘরে বসে থাকবেন। কিন্তু আপনি ফতোয়া, এই ফতোয়া কেন দিলেন? যেই মৌলবী বলে শবে বরাতে মসজিদে রাত কাটানোর চাইতে বেশ্যাখানায় রাত কাটানো ভালো, এতে কোনো সন্দেহ নাই। এই সমস্ত মৌলবীদের জন্ম বেশ্যাখানায় হয়, এজন্য তারা শবে বরাত, শবে বেরাত, মিলাদুন নবীর বিরোধিতা করে। কথা বলেন ঠিক না ভাইয়েরা আমার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ দিনের আগে
সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এই লামাযহাবিগুলো এরা একটা দুইটা মাসালা নিয়ে আমাদের সমাজে ফিতনা ছড়ায় না। এদের ব্যাপারে ১৫০০ বছর আগে আমার নবী সতর্ক করেছেন যে কালামুহুম কা কালামুল আম্বিয়া, সূরাতুহুম কা সূরাতুল মালায়েকা। আখিরি জামানায় একটা ফিতনাবাজ আমার উম্মতের মধ্যে একটা ফেরকা আসবে, তাদের সুন্দর কথায় তোমরা মন গলে যাইও না, তোমাদের মন যেন গলে না যায়, কারণ কালামুহুম কা কালামুল আম্বিয়া, তাদের কথা হবে সুন্দর। সূরাতুহুম কা সূরাতুল মালায়েকা, তাদের সূরত হবে ফেরেশতাদের মতো। কিন্তু ইয়ামরুকুনাদ দীনি কামা মুরুকুস সাহমু মিনার রামিয়া, তারা দিন থেকে বের হয়ে যাবে যেইভাবে তীর ধনুক থেকে বের হয়ে যায়। লা ইয়ারজিউনা, আর ফিরে আসে না। এই দলটাও ইসলাম থেকে বের হয়ে যাবে, কিন্তু ইসলামের সাইনবোর্ড ব্যবহার করবে। আজকে ওই দলটাই তারা যারা আজকে শবে বরাত, শবে মেরাজ, মিলাদুন নবীর বিরুদ্ধে, 20 রাকাত তারাবির বিরুদ্ধে ফতোয়া দিয়ে কথা বলে, ঠিক কি না? সাবধান থাকতে হবে। আমি এর নাম দিছি একটা সিনিয়র শয়তান। কি শয়তান? শয়তান দুই প্রকার, একটা মিনাল জিন্নাতি কন্যা ওয়ান্নাস, একটা জিন্নাত শয়তান আর একটা মানুষ শয়তান। বর্তমানে জিন শয়তান হইছে জুনিয়র শয়তান, আর যে মৌলবীগুলো যাদের কথা বললাম এটা হইছে সিনিয়র শয়তান। বলে হুজুর কেমনে বুঝবেন? আমি বুঝাই দিই। শবে বরাত আইলে এমনও মানুষ মসজিদ হয় যে বেটা বছরেও একদিন মসজিদ হয় না, ঠিক কিনা? মাইন্ড করবেন না কথাটা বুঝার জন্য। বছরের বছর যায় নামাজ পড়ে না, শবে বরাত আইলে ঠিক হয়ে দিন আগের দিন তাইনের তো আবার খাফর ফাঁকতা হে না, সুডা মুড়া দিয়া গরম পানি সানি দিয়া দয় বালা করে 3 দিন আগে বউরে গরম পানি দিয়ে বালা করে দুইস, কাপড় বালা করে ফাঁক করিস, কারণ তাই তো বালা করে পেশাব করে ফাঁকতে হলো না, দুইটা টুহনি দিয়ে উঠতে থাকে। এখন যাই হোক, যে কোনো উচিলা শবে বরাতের রায় নামাজ পড়তো, বালা নিয়ত করছে যে ইবাদত করব। ভাই আপনার দৃষ্টিতে লোকটা খারাপ, সারা বছর নামাজ পড়ে না, আমার দৃষ্টিতেও খারাপ, কিন্তু আমার আল্লাহ তো দয়াবান রে ভাই। সে যদি মসজিদে শবে বরাতের রাতে আইয়া সেজদায় পড়া দুইটা চোখে পানি ছাইরা দেয়, মনটা যদি গইলা জায়গা যে আল্লাহ আমারে মাফ করে দাও, আমার আল্লাহ তারে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ তো বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা গুনাহ যদি তোর পাহাড় পরিমাণ হয়, তোর কাছে না গুনাহ বেশি, আমার দয়ার তুলনায় কিছুই না বেটা। একবার আমার কাছে চা, মাফ আমার কাছে চা। গুনাহ তো তুই করস না, শয়তান তোরে দিয়া করায়। আমরা অনেক সময় গুনাহ করলে পরে অনুতপ্ত হই যে আসলে তো কাজটা ঠিক করি নাই, তখন শয়তানের ওয়াসওয়াসাটা চলে যায়। আমাদের যখন সেন্স আসে তখন বুঝতে পারি কাজটা ঠিক করি নাই। আল্লাহ বলে তখন সাথে সাথে তওবা কর, আমি মাফ করে দিব। এই লোকটা সারা বছর নামাজ পড়ে না, লোকটা আইছে, আল্লাহ তো তারে মাফ করে দিতে পারে, পারে কি পারে না? এখন সারা বছর নামাজে যায় না, সারা বছর নামাজ থেকে দূরে সরায় রাখে জুনিয়র শয়তানে। কোন শয়তানে? শয়তান কয় প্রকার? একটা জুনিয়র শয়তান আর একটা সিনিয়র শয়তান। জুনিয়র শয়তানে সারা বছর মসজিদে আইতে দেয় না, দূর রাখে তারে। এখন শবে বরাতের রাত বেড়া কাপড় চোপড় ধুইয়ে হইলেছে, ওহনার আটকায় রাখতে পারে না জুনিয়র শয়তানে। তাড়াতাড়ি কয় আমরা যে 1 বছর হেরে গুনাহ করাইলাম, কথাটা বুঝতেছেন নি? আমরা যে একটা বছর হেরে গুনাহ করাইলাম, এখন হে যদি আজকে গিয়ে শবে বরাতের রাত যদি মসজিদে ঠাকুর মাইরা দেয় আর যদি চিল্লা আরম্ভ করে দেয়, আল্লাহ তো হেরে মাফ করে দিলে আমরা 1 বছরের মেহনত সব জল। এখন হেরে শবে বরাতের রাত কেমনে মসজিদ থেকে আটকানো যায়? সব শয়তানে মিল্লা কয় আমরা জুনিয়রদের দ্বারা সম্ভব না, সিনিয়রদের কাছে যা। ওয়েল লাগি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যায়, মুজাফফর বিন মুহসিনের কাছে যায়, আকরাম বিন আব্দুস সালামের কাছে যায়, ওই আরেকটা কি সিস্টার রাহুল না বাদার রাহুল, এদের কাছে যায়, উম্মতিউর রহমান মাদানির কাছে যায়। গিয়া কো ভাই আমরা তো হইলাম জুনিয়র শয়তান, তোরা তো হইলে সিনিয়র শয়তান, এর লাগি তোরার দ্বারে আইছি। হেরে 1 বছর
বছর আটকায় রাখছি, 366 দিন আটকায় রাখছি, যখন 65 দিনের মাথা এরে তো আটকায় রাখতে পারতাছি না, এর সবে বরাত গিয়া ওই যদি তওবা করে আল্লাহ তো হেরে মাফ করে দিব। তে আমরা এই হারা বছর যে মেহনত করলাম সব তো জলো, এর লাগি আমরার ফতোয়া আর মানতাছে না, তোরা সিনিয়র শয়তানে তাড়াতাড়ি ফতোয়া দিয়ে হেরে আটকা, এর লাগি সিনিয়র শয়তানে ফতোয়া দে মসজিদের রাত কাটানোর চাইতে বেশ শাকানায় বলে কাটানো ভালো। জোরে বলে না নাউজুবিল্লাহ। এর লাগি কই সিনিয়র শয়তানে ঈমান আমল দুইটা লইয়া যাইব, সাবধান থাকতে হবে। রাজি আছেন? ইসলাম ইউটিউব থেকে আসে নাই, এই বাংলার জমিনে বাবা শাহজালাল শাহপরাণ 360 আউলিয়া এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আজকে যখন কোনো বিপদ আসে, এই দেশের মধ্যে যখন ভূমিকম্প হয়, তখন কয় শাহজালালের বাংলাদেশে রহম করো আল্লাহ, শাহপরাণের বাংলাদেশে রহম করো আল্লাহ। যখন আসমানি গজব শুরু হয় বলে শাহজালালের বাংলাদেশে রহম করো আল্লাহ, শাহপরাণের বাংলাদেশে রহম করো আল্লাহ। বিপদে গেলেই কয় বোমা মারো। আছে না নাই? আমরা মাজার জিয়ারতকে বিশ্বাস করি, আমরা মাজার জিয়ারতকে ইবাদত মনে করি। মাজারে সেজদা দেওয়া শিরক, মাজারে সেজদা দেওয়াকে আমরা হারাম মনে করি। আমাদের আকীদা স্পষ্ট জেনে নেন, আমরা মাজারে সেজদাকে, মাজারের নামে উরুস দিয়ে, মহিলাদের বেগানা নারী দিয়ে গান গাওয়াকে আমরা হারাম মনে করি। কিন্তু আমরা নবীজির সুন্নাহ পন্থায় আমরা জিয়ারতকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? জিয়ারতকে বিশ্বাস করানোর পরেও আমাদেরকে কয় মাজার পূজারি। কি পূজারি? আল্লাহ কয় তোরা এরা আমার প্রিয় বান্দারা রে মাজার পূজারি কোস, তে তোরারেও মন্দির পূজা কইরা দেখায় দিব যে তোরা আসল মন্দির পূজারি। কথা বলা ঠিক না? যারা আমাদেরকে মাজার পূজারি বলে এরা এদেরকেই দেখা যায় মন্দির পূজায় লিপ্ত। আল্লাহ হেদায়েত দান করুন বলেন আমিন। মানুষ এখন বন্ধু, মানুষ এখন আর আগের মতো এত মুখানা, এখনের মানুষ সচেতন, কোনটা তেল কোনটা পানি মানুষ ভালো করে জানে বুঝে, ঠিক না? সম্মানিত সুধী, এজন্য বললাম আমরা রে আল্লাহ জুনিয়র সিনিয়র উভয় শয়তান থেকে হেফাজত করুক বলেন আমিন। এই যে বলছিলাম মাহফিল দুই প্রকার, মিটিং কয় প্রকার? দুই প্রকার। তাফসীর আমি আজকে আপনাদের খেদমতে কোরআনের তাফসীর করছি, কিন্তু আমার নবী বলেন সব তাফসীরে দৌড় দিও না, কিছু তাফসীর ঈমান নিয়ে যাবে। কি নিয়ে যাবে? আমি আপনাকে কোন তাফসীর আমি যেটা করতেছি এটাও তাফসীর, আজকেরটাও কি এই তো তাফসীর করতেছি না? হ্যাঁ, তো তাফসীর যদি হয় আমি আপনাকে কোন তাফসীরে আটক করতে পারবো না। আমার নবী বলেছেন মুসলিম শরীফের মুকদ্দমায় হাদিস, ইন্না ফিল বাহরি লা শায়াতিন মাসজুনা, সুলাইমান আলাইহিস সালাম কিছু জিন বন্দী করে রেখেছিলেন সমুদ্রের নিচে। মানুষের মধ্যে যেমন ভালো আছে খারাপ আছে, জিনের মধ্যে ভালো আছে খারাপ আছে, কিছু জিন বন্দী করে রাখছে সমুদ্রের নিচে। আমার নবী কয় ইউশিকু আন তাখরুজা, জিনগুলোরে আখেরি জামানায় এই শয়তানগুলোরে ছাইরা দেওয়া হইব। কি দেওয়া হইব? হাজার হাজার বছর ধরে বন্দী, যখন ছাড়ছে এর আর কি হুশ আছে? এইদিকে পানি, বন্যার পানি, বর্ষার পানি আয়নি, এখন বর্ষার, এখন তো ঋতু ফাইল গেছে দেশে। আগে আগে 3 মাস পানি থাকতো না? আমরারও বাপ দাদারা দেখছি গরু ফালতো, যখন পানি আইতো গোয়াল ঘরের মধ্যে গরু বান্ধা থাকতো 3 মাস, ঠিক কিনা? খাতি মাস আইলে যখন গরুটারে খালি ভাগাত থেকে ছাড়তো, ইটা কি মনে করুন আইটা যায় না লেঙ্গুরটা বেহাবির একটা দৌড় দেয়, দৌড় কিতা এটা বাগের লাগান দৌড় দে, দৌড়াইয়া খাগা ওরা থেকে এক দৌড় এই দিকটা কি কয় উজিরপুর টুজিরপুর আছে না, সকলটা ঘুরাইয়া মালিক রে খান্দায় আনে, হয় এতদিন দে বাইন্দা তো রাখছিল এখন খাজা আদায় করি। কি আদায় করি? এটা খুব দৌড়ে। তো ইতালতের সুলাইমান নবী বাইন্দা রাখছিল, আখিরি জমানা যখন ছাইরা দেওয়া হইব এমন দৌড় দিব, এক দৌড়ে ওই কিছু আইব খাগাউড়া, কিছু আইব নবীগঞ্জ, কিছু সিলেট, কিছু সিডাগান, কিছু ঢাকা, একটা সিতুইরা দেখবো। আরে মানুষগুলা দি
সবাই ওলি ভক্ত হয়ে গেছে রে, মানুষগুলো দি সবাই নবী ভক্ত হয়ে গেছে। এই মানুষগুলো রে নবীর প্রেম থেকে সরানোর দরকার। আমাদের কাজই তো হলো তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করা। এরা তো হক পথের সন্ধান পাইয়া লাইছে, এতদিন বন্দি থাকার কারণে তো আমাদের অবস্থা খারাপ। এখন তারা মিটিং করব, মিটিং করার পরে এরা করব কি? আমার নবী বলেন ওয়া তাকরা আলান নাসি কুরআন, মানুষের কাছে এরা কুরআন বর্ণনা করব, কোরআনের তাফসীর করব। কি করব? এখন আমরাও করতেছি কোরআনের তাফসীর, শয়তানেও করব। কে করব? কর না? তে শয়তানে কি তাফসীর নবীর পক্ষে না বিপক্ষে করব? এখন চিনবেন কোনটা কোনটা আসল কোনটা নকল, চিনারও তো দরকার আছে। মনোগ্রাম দেখতে একরকম, সব প্যান্ডেলই একরকম, মাইগো একই রকম, বক্তাও একই রকম, পাঞ্জাবি টুপি পাগড়ি, কিন্তু কোনটা সুলাইমান নবীর বান্দা জিন শয়তান হুজুর সাজ্জা আইছে, এরা হুজুর সাজ্জা আসবে মানুষকে কোরআনের তাফসীর শোনাবে, কারণ জিনে তো বিভিন্ন সূরত ধরতে পারে শয়তানে, এটা আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। এখন কোনটা আসল কোনটা নকল চিনার জন্য এক আলামত হলো আমার নবী বলেন আমি নিজেই হলাম আসল নকল চিনার জন্য কষ্টি পাথর। মনে রাখবা, যেই তাফসীরের নামে আমি নবীর শানে বেয়াদবি করা হবে, যেই তাফসীরের নামে নবীজির আব্বা আম্মাকে জাহান্নামী বলা হয়, যেই তাফসীরের নামে আমার নবীকে সাধারণ মানুষের কাতারে আনা হয়, যেই তাফসীরের নামে তারাবির 20 রাকাতকে 8 রাকাত বলা হয়, যেই তাফসীরের নামে মিলাদুন নবীর বিরোধী করা হয়, যেই তাফসীরের নামে আউলিয়ায়ে কেরামের মাজারকে নিষিদ্ধ করা হয়, যেই তাফসীরের নামে নবীজির রওজা মুবারক জিয়ারতকে নিষিদ্ধ করা হয়, যেই তাফসীরের নামে ফরজ নামাজের পরে দোয়াকে নিষিদ্ধ করা হয়, যেই তাফসীরের নামে আমার নবীর শানে বেয়াদবি করা হয়, মনে রাখবে এগুলা অরিজিনাল তাফসীর নয়, এগুলা সুলাইমান নবীর বান্দা জিন শয়তানের তাফসীর। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? আমার ভাইয়েরা আরেকটা জিনিস ক্লিয়ার করি, আপনাদের অনেকের ভিতরে ভুল ধারণা, বলে হুজুর আপনারা রাঞ্চি ওয়াজ করতাম, আপনারা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলেন কেন? মানুষের গীবত করা তো হারাম। গীবত করা, আমি যেটা করছি এটাও কিন্তু গীবত। আমি যেটা করছি এটা কি? কথা ক্লিয়ার করেন। আমি যেটা করছি এটাও গীবত। সব গীবত হারাম নয়, কিছু গীবত করা ওয়াজিব। কিছু গীবত করা কি ওয়াজিব, আবার কিছু গীবত হারাম। কোন গীবত করা ওয়াজিব? সাইনবোর্ড লাগাইয়া, নবীর প্রেমের সাইনবোর্ড লাগাইয়া আপনার ঈমান রে যদি কেউ নষ্ট করে নিয়ে যায়, তার বিরুদ্ধে কথা বলা আমার জন্য ওয়াজিব কিনা? তার থেকে আপনাদেরকে সতর্ক করা আমার জন্য ওয়াজিব কিনা? এটা গীবত হইলেও এটা ওয়াজিব। সব গীবত যদি হারাম হয় তাহলে তো আবু জাহেলের বিরুদ্ধে কইতে পারেন না গুস্তাখ। আবু জাহেলের বিরুদ্ধে তো কিছু বলা যাবে না। এজন্য কথাটা আপনাদের ক্লিয়ার করলাম। আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি, কারো সাথে যদি আমাদের বিদ্বেষ হয় সেটাও আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই মুনাফিকেরা কইছিল যে নবী আপনার ফ্রেমে মিটিং করছি আমরা। আমার নবী তো বিষয়টা বুঝছে কি বুঝছেন? আমার নবীকে বাদ দাও, আমি যা বুঝার বুঝছি, আর বাড়ানোর দরকার নাই। কইলে কইছো বাদ দাও। আমার নবী বলে সাহাবায়ে কেরাম চলো চলো আমাদের কাছে। আমার নবীজি নাকায়ে কাসওয়া উটনির উপরে উঠলেন। উঠার পরে আমার নবীজি যখন সফর শুরু করলেন, উবাই ইবনে সুলুল বড় বড় চোখ করে আমার নবীর দিকে তাকায়। এই নবীর কাছে বিচার দিছ, নবীর দাঁতটা চাইরা আয়া দেখ। নবীর দাঁতটা চাইরা আয়া দেখ। 10:45 তো কোন বাজে? ও আইতেছে, আমি কইছিলাম না। আচ্ছা আচ্ছা, আমার কথাটা 5 মিনিটের ভিতরে আমি আড়াইলাই কেন? কারণ হচ্ছে আমরা কইছিলাম যে এরা যে সাক্ষী দিছে আল্লাহর রাসূল সত্য, এখন মিথ্যা কোন জায়গাটার মধ্যে? হযরত যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুনাফিকদের ভয়ে আমার নবীর উটের সাথে লাইগা লাইগা হাঁটে। হঠাৎ করে দেখা যায়
আমার নবীজি উটনি থেকে মাথা মুবারক লইয়া হাত মুবারক নিচের দিকে দিয়া হযরতে যায়েদ ইবনুল আরকাম বাচ্চা সাহাবী উনার কানের মধ্যে ধরে টান মারছে। তাকায়া দেখে আমার নবীজি দেখে চোখ থেকে জর করে পানি ছেড়ে দিচ্ছে। আমার নবী বলে, যায়েদ ইবনুল আরকাম রে, কেন তুমি এভাবে খাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বিচার দিলাম, সত্য ঘটনাকে সাক্ষীর অভাবে আমি সত্যায়িত করতে পারলাম না। নবীজি, আমি তাদেরকে সবার কাছে আমি সত্যবাদী হয়ে মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হয়ে গেলাম। নবীজি সহ্য করতে পারতেছি না, এজন্য আমার চোখে পানি। নবীজি, আমি জানি কাঁদি, মেহেরবানি করে আমি জানতে পারিনি আপনি কেন মুস্কি মুস্কি হাসেন। আমার নবী বলে, যায়েদ ইবনুল আরকাম রে, যায়েদ ইবনুল আরকাম, তোমার তো ভাগ্যের চাকা খুলে গেছে রে। আমি নবী হাসি, এজন্য এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আইসা জিবরাইল কবর দিয়া গেছে। হাবিব, দুস্ত আমার, আল্লাহ তাআলা আপনার সাহাবী যায়েদ ইবনুল আরকাম চোখের পানি সাইরা কান্দে, আর দুনিয়া সাক্ষী না পাওয়ার কারণে আল্লাহর কাছে বিচারটা দিছে। আমি জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ বলে দিয়েছে যায়েদ ইবনুল আরকামের পক্ষে দুনিয়ার কেউ না পায়, এজন্য আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে যায়েদ ইবনুল আরকামের পক্ষে সাক্ষী হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ সাক্ষী দিয়েছে। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তাহলে এরা সত্যবাদী না মিথ্যাবাদী? এরা সত্যবাদী না মিথ্যাবাদী বলেন তো? পাইছেননি? এটার প্রমাণ পাইছেননি? সম্মানিত সুধী, না, বিষয়টা হচ্ছে আমি আরো আগেই বলছিলাম যে আমারে আরো আগে দেন, কারণ ফয়জি হুজুর উনি একজন, শুধু উনি ওয়াইজ না, উনি একজন মাদ্রাসা। আমি একটু সময় আমি ইয়া করব, আছি আরো 10-15 মিনিট আছি আমি আরো স্টেজে। তো বলছিলাম যে হুজুর তো ঢাকা থেকে জার্নি যারা করছেন এরা বুঝেন এত কষ্ট। হুজুরে আবার ক্লাস করতে হয়, মাদ্রাসায় পড়াইতে হয়, উনি একজন বড় আলেমে দ্বীন, হুজুরে তাড়াহুড়া করবে, এটা স্বাভাবিক আমি জানি। এজন্য আমি আরো আগে উঠতে চাইছিলাম, আমার উঠাটাও আরো বক্তা থাকার কারণে হয়তো একটু ইয়া হয়েছে। তো সম্মানিত সুধী, আমি আর কথা দীর্ঘায়িত করব না। এই যে মাহফিলটা আপনারা সাজান, এই মাহফিলটা আপনারা যে সাজাইছেন কুশিনা বাজার ফুরকানিয়া মক্তবের উদ্যোগে, এই কুশাখা গাউরাতে আলেম ওলামা বেশি, অনেক আলেম ওলামা আমার পরিচিত এলাকা। এই যে আমার ভাই আমাকে দাওয়াত করেছেন মুজিবুর রহমান সাহেব, হ্যাঁ, উনি সহ আরো যারা আছেন, আমার অত্যন্ত মায়ার মানুষ। চিন্তা করলাম এই এলাকাতে আলেম কেন বেশি? আমি চিন্তা করে দেখি পুরনো একটা ঐতিহ্য যদি থাকে এই দেশের মধ্যে, তাহলে এই খাগাউরা আছে। আবার আল্লাহকে সাক্ষী করে বলছি, আপনারা মনে করেন না যেমন হুজুরের কামত যে গ্রামে যায় এই গ্রামবাসীর ফার্ম দেওয়া, না, আল্লাহর কসম। কারণ এখন বাংলাদেশে মক্তব বলতে নাই, কি নাই, মক্তব উঠে গেছে। এখন আছে ভাই হাট্টি মাটিম টিম, তারা মাঠে ফারে ডিম, কবির বাফে ফারে বুড়ার ডিম, এটা হইছে কবিতা। মক্তব নাই। আমরা আগে পড়ছি 130 ফরজ মুসলমানের উপরে হুকুম করিয়াছেন আল্লাহ পাক ফরওয়ারে। হ্যাঁ, কোন কোন কাজেতে এই ফরজগুলি কি রূপে আদায় হয় কিবা তারে চিন। নাকের পানি গড়গড়া সর্ব অঙ্গ ধুইলে গোসলের 3 ফরজ আদায় হইল তাহাতে, তয়মেতে 3 ফরজ, গোসলেতে 3, এইভাবে সন্ধে 130 ফরজ আগে মক্তব হয়ে যেত। এই গ্রামে মক্তব আছে বিদায় মক্তব পইরা ছেলেরা আস্তে আস্তে কোরআনের প্রতি মহব্বত বইছে, মাদ্রাসায় গেছে, আলেম পয়দা হইছে, ঠিক কি না? আলেম গড়ার এই জায়গাও মার্কাজ হইল মক্তব। এই মক্তবের উদ্যোগে মাহফিল। সম্মানিত সুধী, তো আমি তো আমার আলোচনা মোটামুটি ভাবে, এজন্য আজকে আর ডাল ফালা দিছি না।
আপনাদের যাতে আমি আলোচনাটা মানে অল্পতেই গুছাইয়ে নিতে পারি। তো মুনাফিকের আরো যদি সময় পাইতাম, মুনাফিকদের আকীদা কি আমি হাদিস থেকেই বলে গেলাম, যেহেতু সেদিকে যাওয়ার সময় নাই। বুখারী শরীফের এর মধ্যে আছে মুনাফিকদের আকীদা কি, যদি আশেপাশে আর কোথাও আসার সুযোগ হয় নাই তো বাদ বাকি আলোচনা করব না। এখন আগামী বছর এই মাহফিলটা যাতে হয় মক্তবের উদ্যোগে, মক্তবেও তো আপনাদের ছেলেমেয়েরা পড়ে, এখানে অনেক টাকা পয়সার দরকার আছে, যিনি মক্তব পড়ান ওনাকে আপনারা সম্মানজনক একটা বেতন দেন। আর বর্তমানে জিনিসপত্রের দাম বেশি, যিনি মক্তবে আছেন ওনার বেতনটা একটু সম্মান এটা বাড়ানোর চেষ্টা করবে। উনি তো যেই হোক আমি জানি না কে, উনি বলবেও না এই কথা, কিন্তু এখন কি আর জীবনে খাইছেননি এই সিজনে, জীবনে 60 টাকা 70 টাকা কেজি ফুলকপি খাইছো, টমেটো 60-70 টাকা কেজি খাইছনি কোন সময়? এখন সবকিছুর দর বাড়তি, তে হুজুরের তো পরিবার পেট আছে না, খাওন তো লাগে, এর জন্য ইয়া করে দে। আগামী বছর মাহফিলের মক্তবের জন্য আসেননি, আমি অল্প করে বেশি করে দিলে তো আলহামদুলিল্লাহ। নেই তুমি চারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি চারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া